আমি বলছি আপনার পেপসি, আমি বলছি আপনার এই ঠান্ডা, আমি বলছি আপনার এই মিরিন্ডা, আপনার এই যত এরূপ পানীয় দ্রব্য আছে খাওয়ার জন্য সবই হারাম, সবই নবী বলেছেন অন্য নামে। আপনি প্রমাণ ক্ষমতা থাকলে প্রমাণ করুন। আপনার এর ব্যবসাও হারাম, আপনার পেপসির ব্যবসা হারাম। এই ব্যবসার জন্য কোন জায়গায় যদি পরামর্শ চলে সেখানে বসে থাকাও হারাম। কোন মুসলিমের জন্য জায়েজ নাই যে বিনা দলিল কোনো কিছুকে হারাম ঘোষণা করবে। এটা হারাম অথচ দলিল নেই, এটা হারাম দলিল নেই। পেপসি হারাম, মিরিন্ডা হারাম, সেভেন আপ হারাম, দলিল বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের কাছাকাছি এমন এক জিনিস আসবে যেগুলো মদ কিন্তু আসলে মদ বলবে। তো মদের তারিফ কি করেছেন, সংজ্ঞা ডিফিনেশন কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছে আল খামরু মা খামারাল আকল, মদ সেটাকে বলা হয় যাতে বিবেককে ঢেকে নাই, মানে বিবেক শূন্য হয়ে যায়। তাহলে সেভেন আপ পেপসি খেয়ে কোনোদিন কেউ মদের মতো নেশাগ্রস্ত হয়েছে নাকি? যেমন হুজদিশানে রাস্তায় পড়ে আছে, এরকম হয়েছে? এটাই এর মধ্যে সেভেন আপ বা পেপসির মধ্যে কোন নাই। তাহলে কি করে এই ভবিষ্যৎবাণী দিয়ে, এই হাদিস দিয়ে আপনি হালালকে হারাম করে দিলেন? এটা চরম অন্যায় কথা, এটা অন্যায় কথা। সুতরাং এই ধরনের ফতোয়া এক শ্রেণীর লোকের নতুন নতুন ফতোয়া পছন্দ হয়। আরে এমন ফতোয়া দিতে পেরেছে যেটা আর কেউ দিতে পারেনি, তাহলে এটাই মনে হয় ঠিক। এটাও আবার ভুল যে সব ক্ষেত্রে আপনি মনে করবেন যে নতুন ফতোয়া দিলেই ঠিক হয়ে যাবে। অনেক সময় নতুন ফতোয়াই ভুল, পুরাতনটাই ঠিক ছিল। বুঝতে পারছেন? কারণ আমাদের দলিলের সাথে চলতে হবে, ব্যক্তির সাথে চললে হবে না। ব্যক্তি আমি ভুল করতে পারি, দলিল ভুল করবে না। কোরআন হাদিস দলিলের সাথে চলতে হবে। যেমন কোন হারামকে হালাল মনে করা অপরাধ, তেমনি কোন হারাম জিনিসকে যদি হালাল, কুকুরের গোস্ত, শুকুরের গোস্ত হারাম যদি হালাল মনে করে অপরাধ কিনা, এটা কিন্তু সহজে বুঝছি। গরুর গোস্ত হালাল করলে মনে করে না হারাম, তাহলে ওই রকম একই রকম অপরাধ, হালকা নয় এটা। কারণ আল্লাহ হালাল করেছেন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, সূরা তাহরিমের প্রথম আয়াত আল্লাহ বলছেন আল্লাহ হালাল করে তোমার কে অধিকার দিল এটা? আল্লাহ হালাল করেছেন তোমার হারাম করেন। হারাম করলেও স্পষ্ট দলিল দিয়ে করতে হবে, আর হালাল করলেও স্পষ্ট দলিল দিয়ে করতে, বিনা দলিলের নয়, আর সন্দেহের ভিত্তিতে নয়, অনুমান ভিত্তিক নয়। আমার ধারণাতে এরকম মনে হচ্ছে যে এটাও মদের মতোই লাগছে, সেজন্য ধারণা ভিত্তিক ফতোয়া দিয়ে দিল না, জানিস না।